আপনার মুরগিকে আপনি দেখেই বুঝতে হবে আপনার মুরগি সুস্থ কিনা। আমরা মানুষরা কথা বলতে পারি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, আমরা সুস্থতা অসুস্থতা প্রকাশ করতে পারি, কিন্তু মুরগি তো তার মনের ভাব প্রকাশ করতে পারে না। আপনি মুরগিকে দেখেই বুঝতে হবে আপনার মুরগি সুস্থ কিনা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যেই বিষয়গুলো আপনার মুরগির মাঝে দেখলে আপনি বুঝে নিতে হবে আপনার মুরগি অসুস্থ বা অসুস্থ হতে চলেছে। ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, আপনি যত দ্রুত বুঝতে পারবেন আপনার মুরগি অসুস্থ হতে চলেছে, রোগে আক্রান্ত হতে চলেছে, ততই আপনার জন্য মঙ্গল। মুরগির ক্ষেত্রে হলো কি, আপনি যদি 1 ঘন্টার মধ্যে বুঝতে পারেন আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে বা অসুস্থ, তাহলে সেই মুরগিটা সুস্থ হতে 3 ঘন্টা লাগবে। আপনি যদি 3 ঘন্টার মধ্যে বুঝতে পারেন আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে, অসুস্থ, সেই মুরগিটা সুস্থ হতে আপনার 3 দিন লাগবে। আপনি যদি 3 দিনেও বুঝতে না পারেন আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে, অসুস্থ, সেই মুরগিকে টিকানোই বাঁচানোটাই কষ্টদায়ক। তো আপনি যত দ্রুত বুঝতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গলময়। 1 নম্বরে যে বিষয়টা আপনার মুরগির মধ্যে দেখলে আপনি বুঝে নিতে হবে আপনার মুরগি অসুস্থ হতে চলেছে বা রোগে আক্রান্ত হতে চলেছে, সেটা হচ্ছে খাদ্য পানির প্রতি আগ্রহ কমে যাওয়া। আপনার মুরগি যখন রোগে আক্রান্ত হবে তখন খাদ্য এবং কি পানির প্রতি আগ্রহ কমে যাবে। অসুস্থ মুরগি ঠিকমতো খাবার খায় না, পানি খায় না। যদি আপনার মুরগি খাবার এবং কি পানি খাওয়া কমিয়ে দেয়, তাহলে বুঝে নিতে হবে আপনার মুরগি অসুস্থ হতে চলেছে। 2 নম্বরে আপনার মুরগির মধ্যে যে বিষয়টা লক্ষ্য করবেন, যদি অসুস্থ হয়, শরীর দুর্বল এবং স্থির থাকা। মুরগি দুর্বল হয়ে পড়ে যাবে, ঘরের এক কোণে স্থির হয়ে থাকবে, বসে থাকবে, হাঁটাচলা কম করবে, তাহলে বুঝবেন আপনার মুরগি অসুস্থ হইতে চলেছে বা অসুস্থ হচ্ছে। 3 নম্বরে আপনার মুরগির মাঝে যে লক্ষণটা দেখলে বুঝবেন আপনার মুরগি অসুস্থ হতে চলেছে, সেটা হচ্ছে পালকের অবস্থার পরিবর্তন। অসুস্থ মুরগির পালক প্যাকাশে বা এলোমেলো হয়ে যাবে, আপনার মুরগির পালক উস্কো খুস্কো হয়ে যাবে, পালকের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে আপনার মুরগি অসুস্থ হলে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে চোখ দিয়ে পানি পড়বে বা নাক দিয়ে পানি পড়বে, বের হওয়া অসুস্থতা লক্ষণ আপনার মুরগির মাঝে দেখতে পাবেন। এটা হচ্ছে 4 নাম্বার লক্ষণ। 5 নাম্বারে পায়খানার পরিবর্তন। মুরগির পায়খানা তরল বা রঙের ভিন্নতা দেখতে পারবেন। মুরগি সবুজ পায়খানা করতে পারে, হলুদ পায়খানা করতে পারে, সাদা পায়খানা করতে পারে বা বিভিন্ন ধরনের পায়খানা করতে পারে, পায়খানায় কমলা রঙের মিউকাস থাকতে পারে, বিভিন্ন সমস্যা আপনার মুরগির মধ্যে পায়খানায় দেখতে পাবেন। এখানে আপনাকে আরেকটা বিষয় বুঝতে হবে, মুরগি যখন ডিম থেকে ফোটে প্রথম 24 ঘন্টা 48 ঘন্টা সবুজ পায়খানা করে। আবার ওই সবুজ পায়খানা দেখে আপনারা ভয় পাবেন না, ওইটা কোনো ভয়ের কারণ নেই, ওইটা স্বাভাবিক পায়খানা। কিন্তু এটা লম্বা সময় ধরে সবুজ করে, তাহলে ভয় পাওয়ার কারণ। প্রথম 48 ঘন্টা যদি সবুজ করে তাহলে এটার ভয়ের কোনো কারণ নাই, এটা মুরগি এমনিতেই করে। কারণ মুরগির পেটে যখন খাবার থাকে না তখন কিন্তু সবুজ পায়খানা করে, চুনা পায়খানা করে, বিভিন্ন কিছু সমস্যা হয়, পায়খানায় সমস্যা দেখা দেয়। ওই মুরগি যখন ডিম থেকে ফোটে তখন পেটে তো খাবার থাকে না, তখন ওই সবুজ পায়খানাটা করে, তো ওইটা ভয়ের কারণ নেই। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলো শেয়ার করতে যাচ্ছি, তার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকুন। আর একটা লাইক করে দিতে কি সমস্যা গো, প্লিজ একটা লাইক করে দেন না, একটা কমেন্ট করে দেন। আপনাদের জন্য রাত জেগে লেখালেখি, তারপরে দিনের বেলায় ভয়েস দেই, কত কষ্ট করে ভিডিও তৈরি করি, কত তথ্য সংগ্রহ করে, কত চিন্তা ভাবনা করে ভিডিও তৈরি করতে হয়, শুধু দেখছেন কত পরিশ্রম করতে হয় সেটা দেখেন না। নাহলে আমার দিকে মায়া করে একটা লাইক কমেন্ট করে দিতেন। তো প্লিজ লাইক কমেন্ট করে দিন। আর সুস্থ ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে, 1 মাস বয়সের মুরগির বাচ্চা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ভালো মানের মুরগির বাচ্চা বিক্রি করে থাকে। এরপর 6 নম্বরে যে বিষয়টা আপনার মুরগির মধ্যে লক্ষ্য করলে বুঝে নেবেন আপনার মুরগি অসুস্থ হতে চলেছে বা অসুস্থ হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হওয়া বা হাঁচি কাশি হলে, শ্বাসতন্ত্রের সমস্যা হলে আপনি বুঝে নেবেন আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে বা অসুস্থ হতে চলেছে। এরপর যদি আপনার ডিম পাড়ার মুরগি হয়ে থাকে, 7 নম্বরে ডিম দেওয়ার হার কমে যাবে। আপনার যদি ডিম পাড়ার মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় তাহলে বুঝে নেবেন কোনো না কোনো সমস্যা হয়েছে, আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে, কোনো না কোনো সমস্যার কারণে আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দিচ্ছে। এরপর 8 নম্বরে যে সমস্যাটা আপনার মুরগির মধ্যে দেখলে বুঝে নেবেন আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে বা রোগে আক্রান্ত হচ্ছে, মুরগির চোখ বা ঝিলি প্যাকাশে হয়ে গেলে, মুরগির চোখ নীলচে হলে তাহলে বুঝে নেবেন আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে বা হয়েছে। রক্ত স্বল্পতা বা অসুস্থতা বোঝায় আপনার মুরগির চোখ যদি প্যাকাশে হয়ে যায়, ঝিলিগুলো যদি প্যাকাশে হয়ে যায়। এই একটা কথা বলি, শুনেছি নাকি ভালো কিছুতে সামিল হইলে
তাতে সোয়াব পাওয়া যায়। আপনারা যদি সোয়াবের কাউমি হইতে চান, আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করেন, অন্য মানুষেরাও দেখে এটাতে উপকৃত হবে। তাহলে অনেকে অনেক কিছু জানতে পারবে। যদি বুঝতে পারেন যে আমার ভিডিও দেখে আপনি উপকৃত হচ্ছেন বা অন্যকে যদি আপনি উপকৃত করতে চান, অনেকেরই এই বিষয়টা অজানা। এরপর 9 নম্বরে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার মুরগির শরীরের তাপমাত্রা বৃদ্ধি। যদি আপনার মুরগির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে বুঝে নেবেন আপনার মুরগি অসুস্থ হতে চলেছে। মুরগির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলে, মুরগির শরীরে অন্যান্য রোগ প্রবেশ করে, তখন মুরগির শরীরে ভাইরাসজনিত রোগ, অন্যান্য রোগ প্রবেশ করতে সুবিধা পায়। তাই অবশ্যই হাতে নিয়ে মাঝে মধ্যে চেক করবেন আপনার মুরগির শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিনা, বা আপনার মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দিয়েছে, অনীহা প্রকাশ করছে, তখন হাতে নিয়ে পরীক্ষা করবেন আপনার মুরগির শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিনা। এখন এই ভিডিওর লাস্ট বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করব। আরো অনেক বিষয় আলোচনা করা যায়, কিন্তু আপনারা তো অলসতা প্রকাশ করেন, বড় ভিডিও দেখতে অভ্যস্ত না, আরো বকাটকা দিয়া যান, অনেক বেশি কথা বলি, এতে আমার খুব খারাপ লাগে। আপনাদের বোঝানোর জন্যই তো এত পরিশ্রম, এত কষ্ট, তবুও চেষ্টা করি আপনাদের ওগুলো এড়িয়ে চলে ভালোভাবে বোঝাতে। কারণ যারা বোঝার তারা সম্পূর্ণ ভিডিও দেখে, তারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করে। আচরণগত পরিবর্তন, মুরগি যদি অন্যদের থেকে আলাদা বা অন্য স্বভাবের হয়ে যায়, মুরগির যদি চঞ্চলতা কমে যায়, তাহলে বুঝে নেবেন আপনার মুরগি অসুস্থতা হতে চলেছে। এটা হচ্ছে অসুস্থতার ইঙ্গিত। ধরেন আজকে দেখছেন আপনার মুরগি খাবার পানি খাচ্ছে, লাপালাপি করছে, দৌড়াদৌড়ি করছে, মুরগি সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার মুরগি পানি খাওয়া কমিয়ে দিচ্ছে, চঞ্চলতা কমে যাচ্ছে, আপনার মুরগি আগের মতো চঞ্চল নাই, আপনার মুরগি এক জায়গায় বসে থাকে, ঠিকমতো হাঁটাচলা করছে না, তাহলে বুঝে নেবেন আপনার মুরগি অসুস্থতার দিকে পা বাড়াচ্ছে বা অসুস্থ হতে চলেছে। আচরণগত পরিবর্তন দেখা যায়। জানেন, মুরগি তার মালিককে কখনো হতাশ করে না। আপনি মুরগির দিকে খেয়াল রাখবেন, মুরগি আপনাকে ডিম দেবে, ভালো মাংস দেবে। তাই আপনার মুরগির যত্ন নিন, খেয়াল রাখুন। আচরণগত আপনার মুরগির শরীরের সব কিছু পরিবর্তন হচ্ছে কিনা, এই সব কিছু লক্ষ্য রাখুন, বুঝে নেবেন তাহলে আপনার মুরগি অসুস্থ হতে চলেছে। অসুস্থ হলে ট্রিটমেন্ট করুন, অলসতা দেখায়েন না। তারাও তো প্রাণী, তারাও তো তাদের মনের ভাব প্রকাশ করতে চায় কিন্তু পারে না। তো তাদের দিকে খেয়াল রাখুন, যত্ন করুন, ইনশাআল্লাহ মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।